আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দাকে হাসরের ময়দানে উঠাবেন, বান্দাকে হাসরের ময়দানে উঠাবেন, কঠিন প্রশ্ন করবেন। 5টি প্রশ্নের জবাব দাও না পর্যন্ত কোন আদম সন্তানকে রব্বুল আলামিন এক কদম অগ্রসর হতে দিবেন না। কোন আদম সন্তান 5টি প্রশ্নের জবাব না দিতে পারলে আদম সন্তানকে এক ধাপ অগ্রসর হতে দিবেন না। যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে ভাই, আর জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। তামা এই জন্য করবেন, এই যে বৈদ্যুতিক তারগুলো আছে, এই বৈদ্যুতিক তারগুলোর ভিতরে তামার তার ঢোকানো আছে। তামা এই জন্য দিয়েছেন যে তামাটা সবচাইতে তাপ পরিবহন করতে পারে বেশি, যার কারণে তামাগুলো দিয়ে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন সেই দিন এই জমিনটাকে পুড়ে তামা বানাইয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মাথার অর্ধ হাত উপরে 12টি সূর্য থাকবে, আর বান্দা তামার উপরে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকার কারণে বান্দার শরীর থেকে ঘামগুলো ঝরতে থাকবে। আমার ভাইরা, আমার মায়েরা, সেদিন ঘামের কারণে বান্দার দেহ থেকে ঘাম পড়তে পড়তে কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, বুক পর্যন্ত, এমন কেউ ঘামের কারণে সাঁতার কাটতে থাকবে। আর সেই দিন বান্দারা আরশের নিচে ছায়া পাবে, কেউ কেউ 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে সেই জায়গাতে দাঁড়িয়ে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবে, ও গোলাম, তোমাকে যে আমি আল্লাহ একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটার মধ্যে, এই জীবনের মধ্যে একটা যৌবন বয়স পেয়েছিলে, এই যৌবন বয়সের মধ্যে এই যৌবন বয়সটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? এই জীবনের হিসাব তুমি দাও দিয়ে এখান থেকে যাও। ভাই বলেন তো, এই প্রশ্নটা কি কঠিন না সহজ? অত্যন্ত কঠিন। যৌবনকালের হিসাব। কবি বলে, যৌবনকাল শিশুকাল যাই হাসতে খেলতে, আরে যৌবনকাল যাই রসে, আর বৃদ্ধকাল যাই ভাবতে ভাবতে। শিশুকাল হাসতে খেলতে পার করে দিয়েছেন, আর যৌবনকাল রস তামাশার মধ্য দিয়ে আপনার পার করে দিয়েছেন, আর বৃদ্ধকাল আপনার ভাবতে ভাবতে যাবে। যখন আপনি নামাজ পড়তে পারবেন না, তখন আপনার নামাজ একটু পড়ার মন জাগবে। যখন আপনি রুকু করতে পারবেন না, তখন রুকু করার মন জাগবে। যখন আপনি আল্লাহকে একটা বারের জন্য সেজদা করতে পারবেন না, তখন সেজদা করার মন জাগবে। রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলার চেষ্টা করবেন, কিন্তু আপনার মাজার ব্যথা, আপনার কোমরের ব্যথা, হাঁটুর ব্যথার কারণে সামি আল্লাহু লিমান হামিদা বলতে গিয়ে ওগে মাগে মরে গেল। কথা বলেন ঠিক কিনা ভাই? সেজদায় যাবেন, সেজদায় পা ভাঁজ করতে পারেন না, পা ভাঁজ করতে পারেন না, তখন সেজদা দিবেন ইশারা করে, ইশারা করে। আমার চৈতন্যপুরের এক ভাই বলছিলেন, হুজুর, আমার রাসূল 63 বছর মারা গেছেন, 40 বছরে নবুয়তি লাভ করেছেন, কিন্তু আমার ভাই 63 বছর বয়সে নামাজ পেয়েছেন। আমার ভাই 63 বছর বয়সে নামাজ পেলেন, কিন্তু জীবনের সেজদা একটা আল্লাহকে দিতে পারলেন না। কারণ বয়স পার করতে 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 তার যৌবনকাল বৃদ্ধকালে চলে এসেছে। 63 বছর বয়সে নামাজ ধরেছে, যখন আর চলে না দেহ, 63 বছর বয়সে যখন নামাজ ধরেছে, 63 বছর বয়সে তখন আর কোকড়া হয়ে মাজাকে কাত করে ভাঁজ করে নামাজ আদায় করতে পারে না। নামাজ আদায় করে মসজিদে গিয়ে চেয়ার নিয়ে, আমাদের মসজিদগুলোতে চেয়ারের হুড়াহুড়ি আছে না নাই? তাহলে চেয়ারের হুড়াহুড়ির মধ্য দিয়ে নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, এই তোমার যৌবন বয়সের ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবন বয়সের মধ্যে অনেকগুলো শক্তি দিয়েছেন, অনেকগুলো পাওয়ার দিয়েছেন। আর এই যৌবন বয়সে পাওয়ারের কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এমন শক্তি দিয়েছেন, যে পাওয়ারের কারণে চাইলে ভালো কাজও করতে পারে, চাইলে সে খারাপ কাজও করতে পারে। 2 নম্বর যেটি আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা অর্জিত সম্পদ, বান্দার আয়ের সোর্সগুলো কি ছিল, কোন কোন পথ থেকে বান্দা আয় করেছে, আয়ের দিকগুলো আল্লাহ বান্দার কাছে দেখতে চাইবেন। আল্লাহ বান্দাকে বলবে, বান্দা কোন কোন পথ থেকে আয় করেছো, আয়ের খাতগুলো আমাকে পেশ করো আমার সামনে। আপনি কোথা থেকে আয় করলেন? বাগান থেকে এত টাকা, আপনার ব্যবসা থেকে এত টাকা, চাকরি করে এত টাকা, ঘুষ নেওয়া এত টাকা,
তারপরে মেরে দেওয়া এত টাকা, কালভেটের টাকা এত টাকা, বয়স্ক ভাতার এত টাকা, এক কথায় যত টাকা যত দিক থেকে উপার্জন করেছেন, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে একেবারে তিল তিল করে হিসাব গ্রহণ করবেন। এক টাকার হিসাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন এক তিল পরিমাণ সরে যেতে দিবে না। 3 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ, ও বান্দা, তুমি যে সম্পদগুলো অর্জন করেছিলে, সম্পদগুলোকে আবার ব্যয় করেছো, খরচ করেছো, খরচের ভাউচারগুলো একটু বলো। কোন কোন পথে খরচ করলা, আয় কোন পথে করেছি এটারও ভাউচার, এটারও চেক দেখবেন, আয়ের খাতগুলো দেখবেন। আর 3 নম্বর দেখবেন ব্যয়ের ভাউচারগুলো, কোন কোন পথে আপনি টাকাগুলো খরচ করেছেন, কোন পথে খরচ করলেন, কোন পথে শেষ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে খরচের খাতগুলো দেওয়া হবে। আল্লাহ দেখতে চাইবেন বান্দার কাছে। আচ্ছা বলেন তো দেখি ভাই, এতগুলো হিসাব দেওয়া কি বান্দার জন্য সহজ না কঠিন? স্কুলের মধ্যে একজন ছাত্র স্যারকে বললেন, স্যার আমাকে হাসরের ময়দানের একটা চিত্র কি আমাকে দেখাবেন? স্যার বললেন ছাত্রকে, বাবা তুমি কি হাসরের ময়দানের চিত্র দেখতে চাও? বলেন, হে আল্লাহ রাসূল, হে স্যার আমি দেখতে চাই। স্যার এবার বললেন, ঠিক আছে আসো। স্যার এবং 2 জন ছাত্রকে ডাকলেন, তোমরা 2 জন আমার কাছে আসো। একজন ছাত্রকে 1 টাকা দিল, আর একজন ছাত্রকে 100 টাকা দিল। 2 জন ছাত্রকে বললেন, যাও এবার বাড়িতে যাও, বাইরে যাও, বাজারে যাও, 2 জন মিলে ইচ্ছা মতো খরচ করে আবার আগামী কালকে স্কুলে আসবে। 1 টাকা যাকে দিয়েছে এই লোক, ছেলেটার মনটা বড় খারাপ। স্যার আমাদের শিক্ষক, কিন্তু ইনসাফ করলো না, তাই না? 1 টাকা আর 100 টাকা। হুজুর, স্যার এবার ডাক দিয়ে বললেন, 1 টাকা আর 100 টাকা দিয়েছেন, ইনসাফ করেন নাই স্যার। এই জন্য একজন ছাত্রর মন খারাপ, একজন ছাত্রর বেজায় খুশি। তারা 2 জন মিলে খরচ করলেন। খরচ করার পরে আবার 2 জন ছাত্র পরের দিন স্কুলে এসেছেন। স্কুলে আসার পরে একটা লোহার কড়ার তলাতে সুন্দর করে আগুন দিয়ে জাল দিতে আছেন, আগুন দিয়ে গদকাতে আছেন, আগুন দিয়ে জ্বালা দিচ্ছেন। জাল দিতে 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 লোহাটা যখন টকটকে গরম হয়ে গিয়েছে, ওই লোহার উপরে ছাত্রকে এবার ডাক দিয়ে বললেন, আব্দুর রহমান আসো, এই আব্দুর রহিম আসো, এই লোহের তাওয়ার উপরে দাঁড়াও, দাঁড়িয়ে বলো 1 টাকা তোমাকে দিয়েছি, কোন পথে খরচ করলে, কোথায় খরচ করেছো? আর যাকে 100 টাকা দিয়েছি সেও বলো কোন জায়গাতে খরচ করেছো। আচ্ছা বলেন তো দেখি ভাই, 2 জনের মধ্যে হিসাবটা কার সহজ হবে? 1 টাকা যাকে দেওয়া হয়েছে, 1 টাকা যাকে দেওয়া হয়েছে, এই ছেলেটা এখন বড় খুশি, এখন বড় আনন্দিত, কারণ সে 1 টাকা পেয়েছে। 1 টাকার হিসাব দিবে স্যারকে, কারণ ডেকচির উপরে উঠবে একটা লাফ মেরে, আবার লাফ মেরে পড়ে যাবে, স্যার 1 টাকার একটা চকলেট খেয়েছিলাম। এ কথা বলতে নাই, লাভ পেয়ে তাওয়ার উপর থেকে আবার পড়তে নাই, বলা শেষ, তাওয়ার উপর থেকে নামাও শেষ। কিন্তু এই ছেলেটা যাকে 100 টাকা দান করা হয়, 100 টাকা দেওয়া হয়েছিল, এই ছেলেটা এবার চোখের পানি তত্তর করে পড়তে আরম্ভ করেছে, চোখের পানি তত্তর করে পড়তে আরম্ভ করেছে। স্যার কি পরীক্ষা করলেন আমাকে? 100 টাকার হিসাব আমি কেমন করে দিব? 100 টাকা কোথায় খরচ করলাম আমি বলতে পারবো, ঠিক বলতে পারবো হয়তোবা ঠিক, কিন্তু কোথায় কোথায় খরচ করেছি এলোমেলো হয়ে যাবে। ও আমার স্যার, আর বলতে গেলে কিন্তু এই তাওয়ার উপর দাঁড়িয়ে আমার বলা সম্ভব নয়। আমার বিবেকবান ভাইয়েরা, আমার সোনামানিকেরা, এই দুনিয়ার একটা তাওয়া যদি আগুন দিয়ে গরম করে 100 টাকার হিসাব না দেওয়া যায়, জীবনে লক্ষ লক্ষ টাকা হিসাব, লক্ষ লক্ষ টাকা অর্জন করেছে, লক্ষ লক্ষ টাকা আপনি আয় করেছেন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে প্রশ্ন করবে, ওরে আমার আদরের বান্দা, একটু বলো দেখি তোমার জীবনের কত টাকা আয় করেছো এবং কত টাকা কোন পথে ব্যয় করেছো। এই দুটার হিসাব না দেওয়া পর্যন্ত আমি কোনো সন্তানকে 1 ধাপ অগ্রসর হতে দেব না। আমার ভাইয়েরা, 4 নম্বর প্রশ্ন করবে বান্দাকে, অর্জিত জ্ঞান অনুযায়ী বান্দা তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম
এই জ্ঞানকে কোন পথে ব্যয় করেছো, কোন পথে খরচ করেছো তোমার এই জ্ঞান, তোমার জ্ঞানটাকে কোন পথে খরচ করলাম, কোন পথে ব্যয় করলাম। আমার ভাইরা, বান্দাকে জিজ্ঞাসা করবে আমাকে জ্ঞান দিয়েছে, একটা বিবেক লাগে বলেন তো দেখি। আমাদের জীবনে যতগুলো পাপ আমরা করি, আমাদের জীবনে যত পাপ করি, আমরা এমন কোনো পাপ নাই যে পাপটা আমরা জানি না, প্রত্যেকটা পাপ আমরা জেনে শুনে করি। ভাইরা প্লিজ একটু দয়া করে বলছি আপনারা বসে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এ কালেমার কুঞ্জি ধরো, এ কালেমা গলাই পড়ো, এ কালেমা গলাই পড়িতে, এ কালেমা গলাই পড়িতে করিস না কেউ ভুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এ কালেমার প্রেমেতে ভাই দুনিয়াবাসী পাগল সবাই। আমরা তো এই কালেমারই পাগল নাকি বলেন? এ কালেমার প্রেমেতে ভাই দুনিয়াবাসী পাগল সবাই, এ কালেমাই পাগল হয়েছে, এ কালেমাই পাগল হয়েছে বনেরি বুলবুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নারে তাকবীর। কোরআন আছে যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা, আমাকে যে আল্লাহ জ্ঞান দিয়েছেন এটা হচ্ছে অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ। আপনার ব্রেনের একটা মাত্র যদি স্ক্রুপকে একটু মাত্র ঢিল দিয়ে দিত, দিয়া আপনার হুঁসটাকে যদি করে দিত মোটা হুঁস, পাতলা হুঁসের জায়গাতে যদি মোটা হুঁস বানিয়ে দিত, মোটা হুঁস হলে কি হবে? মোটা হুঁস হওয়ার কারণে আপনার জীবনের সবকিছু এলোমেলো হয়ে যাবে।